এখন আমি এই বাটনের কাজ করব। এখন দেখেন আমি যদি ফুল নেম দেখতে চাই টেক্সট বক্সে দেখবো না, একটা লেভেলে কনকেট করে দেখবো, মানে এটা যাচ্ছে। বাট দেখেন আমি যদি কি করি, এখন সাপোজ এই ফুল নেম না, ফুল নেম যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমি যদি কি করতে চাচ্ছি যে আমার যে এখানে ইউজার ডিফাইনের যে ক্লাসটা আছে আমি এখানে একটা ফুল নেম মেথড লিখতে পারি। দেন যখন আমি ডট প্রেস করব তখন কি হবে, মেথডটাকেও কি করবে, শো করবে। আমরা ডট করে কি করলাম, প্রপার্টিগুলি দেখলাম না। বাট এখন যেটা হয় দেখেন আমার কোম্পানির কোনো ধরেন ফর্মের মতো তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমি যেটা চাচ্ছি যে শর্টকাট যেটা ভালো হয়, বাট মেথড ডেফিনেশনও তো চেঞ্জ হতে পারে। মানে সবাই আমরা কি করব না, একদম কোডে হাত দিব না, বাট আমি যেটা চাচ্ছি একটা ট্র্যাক থাকবে, ঠিক না? আমি এখন কি করবো, এখানে যেহেতু ফুল নেম আমি স্ট্রিং এ রাখি, স্ট্যাটিক কেমন আসে, দেখি কিভাবে একটা কি সেকেন্ড ব্র্যাকেটে একটা মিসিং করে ফেলছে নাকি? ক্লাসের মধ্যে এটা স্ট্যাটিক স্ট্রিং হবে। না না না, আমি ক্লাসের বাইরে লিখছি, নেম স্পেসে লিখতেছিলাম, বুঝছে? আমি যাচ্ছি যে এখানে একটা ফুল নেম কি করব, স্ট্রিংটা রিটার্ন করবো। যেহেতু আমি স্ট্রিং রিটার্ন করতেছি, সাপোজ আমি এখানে শুরুতেই মানে আমি 2 লাইনে লিখতেছি না, একটা ভেরিয়েবল কি করলাম, ফুল নেম। আচ্ছা ওইভাবে না গেলে ওটা আপনাদের জন্য কঠিন হতে পারবে। আমি যেটা করতেছি ফার্স্ট নেম কনকেট করে কি রাখবো, লাস্ট নেম, এরটা বুঝতেছি। তার মানে কি আমি যখন এই যে এই জিনিসগুলি ডট দিয়ে পাইছি, আমি এখন কি পাবো, গেট ফুল নেমটা পাবো, কারণ এটা কি করা আছে, পাবলিক করা আছে। এখন যেটা হচ্ছে আমি এই বাটনে ক্লিক করলাম, দেখেন আগে যেটা করতে হবে কি, আমাকে ভিউ স্টেটটাকে তো আনতে হবে। আমি এটাকে কপি করতেছি, বাট আমি লেভেলের নাম যেটা দিয়ে আসছি, শো ফুল নেম লেভেল ডট টেক্সট, ঠিক না? এখন দেখেন আমি যদি পার্সনকে ডাকি, ও কি দেখাবে আমাকে, গেট ফুল নেম। তার মানে কি আমার এখানে টেক্সট বক্স বারবার লেখার ব্যাপারটা আর থাকতেছে না। এখন দেখেন এখানে যদি আমি 5 থেকে 10টা মেথড, এগুলোকে কিন্তু আমার মেথড বলতেছি, বুঝতেছি, ঠিক না? দেন আমি কি করতে পারি, এখান থেকে অ্যাক্সেস ইজিলি করতে পারি। আমাদের ভিউ স্টেট পার্টগুলি কিন্তু খুব একটা বেশি দিন থাকবে না, কারণ ভিউ স্টেট কিন্তু ম্যানেজেবল না। আমার দেখেন এখানে আমার একটা ক্লাস, তাই সিরিয়ালাইজেবল করতে হচ্ছে। বাট দেখেন আমার একটা প্রজেক্টে একটা ওয়েব ফর্ম থাকবে না, তার মানে কি ভিউ স্টেট আপনি ওইভাবে ইউজ করবো না আমরা। বাট তখন দেখা যাবে যে আমি একটা নেম দিয়ে কি করতেছি, বাট এখানে 2টা লাইন আসতেছে, বাট এখানে কি করবো, আমি সেম নেম দিয়ে দেখে ফেলতে পারবো। তো এটাকে আমরা কি বলতেছি, যে ইউজার ডিফাইন টাইপ মেথড। এখন ইচ্ছা করলে আমি আমার প্রতিটার জন্য, প্যারেন্টসের জন্য একটা মেথড লিখতে পারি, তার মানে আমাকে ওইভাবে টেক্সট বক্স থেকে আর ভ্যালু আনতে হবে না। আমি কি করতে পারি, সবগুলি শো অলের জন্য একটা মেথড লিখতে পারি। এখানে দেখেন টেক্সট বক্সে কিন্তু ঝামেলা নাই, এখানেও আমার টেক্সট বক্স কিন্তু আমি চিনতেছি না। ডট করলে আমি আমার ওই পার্সোনাল ক্লাসে যা লিখে আসবো আমি ডটেই পেয়ে যাবো, ঠিক না? তাহলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। কারণ এখন সাপোজ ভাবেন আমার এই গেট ফুল নেমে আমাকে কি অ্যাড করতে হবে, একটা টাইটেল অ্যাড করতে হবে। সামহাও আমি এখানে গিয়ে কি করবো, একটা বিল্ডিং স্ট্রিং দিয়ে আসলাম, ঠিক না? বাট আপনাদের কাউকে এই জিনিসটা বুঝতেই দেওয়া গেল না, মানে আপনাদের কোনো হ্যারাসমেন্ট না। আমি যদি বলি যে না আমার গেট ফুল নেমে মিডিল নেম যাদের নাই তাদের জন্য এরকম একটা হাইফেন বা সামথিং কিছু একটা বসাইতে হবে, সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি সবাই ট্রাই করতে থাকি সবারই টাইম নষ্ট। বাট আমি যদি ক্লাসেই সেটাকে ডিফাইন করে দিই যে যাদের মিডিল নেম নাই, মানে আমি যদি ইফিউজড এখানেই বসাই দিই, তাহলে আপনাদের কিন্তু ওই হেডেকটা আর হচ্ছে না যে আমাদেরকেও চেক করে করে যেতে হবে। আমি চেক করে দিলাম, আপনারা সবাই অ্যাক্সেস করতেছেন, ঠিক না? আচ্ছা আচ্ছা, মেথডের কাজটা করে ফেলুন, এখন আমি একটা প্র্যাকটিস